আজকের রান্না জাক্কা মাছের ঝোল। জাক্কা মাছের ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি, আর এই পানির ঝোলেই হয়ে যাব আমার তরকারি। আর এটা খাইতে মাশাল্লাহ অনেক টেস্টি ছিল। তো আসলে প্রথমে জাক্কা মাছের ঝোল রান্না করব। আর এই পাকটা মাছের ঝুক রান্না করার জন্য তার কারণে এই মাছগুলোরে আমি প্রথমে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিতেছিলাম, কারণ মাছগুলোরে বাজিয়া দিব আজকে ঝোলের তরকারির মধ্যে। তো এদিক দিয়ে মাছ কিন্তু আমার সব মশলা দিয়ে মাখামাখি শেষ। এবার মাছগুলোকে ভাজার জন্য চুলাপাড়ে নিয়ে যেতে হবে। আর চুলাপাড়ে তেল দেওয়া প্রত্যেকটা মাছই কিন্তু তেলের মধ্যে চুবাই দিতে হবে। এই মাছগুলো খেতে আমার কেন জানি ইলিশ মাছের মতো গ্রান করে, তার জন্য শুধুমাত্র এই মাছগুলোই আনি। আর এই মাছগুলো আমার খুব ফেভারিট হয়ে যাচ্ছে ইদানিং। তো মাছের এক পাশ হয়ে যাচ্ছে, আরেক পাশ হওয়ার জন্য মাছগুলোকে উল্টে দিলাম। মাছগুলো উল্টানো শেষ হয়ে গেলে এবার এই মাছগুলোকে ও পিসটাও ভালোভাবে হয়ে নেব। এদিক দিয়ে এপাশ ওপাশ দুপাশই হয়ে গেছে। তো এই মাছগুলোকে উঠে রাখবো। মূলত এই মাছগুলো উঠে রাখতে এখানে মশলা কষাতে হবে। এই মাছগুলো যে ঝুল বানাবো সেই ঝুলের জন্য মশলা কষানো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি মশলা নিতে ভুলে গেছিলাম। তারপর বাটি ধরে মশলা নিয়ে আইছি। তারপরে এরা মশলাটা যখন পেঁয়াজটা যখন গ্রেভি গ্রেভি হলো তখন দিয়ে দিলাম এই মশলাটা। আর এই মশলার মধ্যে কিন্তু আমি টমেটো কাটতে দিচ্ছি, যেন গ্রেভি গ্রেভি একটা জুসি জুসি একটা মশলা হয় তার জন্য। এদিক দিয়ে কিছুক্ষণ পর যায় দিয়ে আমার মশলা প্রায় পুরা সাইড হয়ে গেছিলো, কিন্তু পুরা সাইড হলেও এই টমেটোগুলো এখনও গলে নাই। মূলত আমি এই টমেটোগুলোকে একটা মশলা সাইজের আনার চেষ্টা করতেছি। তো তাহলে কিন্তু এই তরকারির ঝোলটা একদম ঘন হবে, তার জন্য আর কি। তো এদিক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া পারতে পারতে কিন্তু তরকারি গণজুল হয়ে গেছে। তো এখন এখানে দিয়ে দিব এই সেই সবজিগুলো। আর আজকে শীতের সবজির মধ্যে রয়েছে আলু, রয়েছে টমেটো আর বেগুন। আলু, টমেটো, বেগুন আর সাথে এই মাছ দিয়ে ঝোল রান্না করলে খুব বেশি টেস্ট হয়। আমি তো ঝোল খেতে বরাবরই পছন্দ করি, আমার ঝোল একদম বেশ ফেভারিট খাবার। তো এখন এই তরকারিটা একটু মজাইতে দিলাম। এদিক দিয়ে মজানো কষানো শেষ হয়ে গেছে, তখন এটা এপাশ ওপাশ ভালো করে নাড়া নিতে হইব। এপাশ ওপাশ ভালো করে নাড়ানাড়ি করে নিলাম। নাড়ানাড়ি শেষে এনে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। আজকে যেহেতু ঝোল পাকাইবো তার জন্য একটু বেশি করে পানি দেবো। একবারে এক লড়া পানি দিছি। তো এই পানি দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো মাছ। আর মাছ দেওয়া শেষ হয়ে গেলে এটা ভালো করে লাইরা দিব, মাছটা যেন পানির লগে মিশা দা। তো তারপর একটা ঢাকনা দিয়ে চলে আসি রুমে চলে গোসল টুসল সাইডা। তারপর আবার গিয়েছিলাম এই রান্না করে। যা দিয়ে আমার এই তরকারি একদম বলক পারতাছিল, তরকারি হয়েছে না, হওয়ার পর্যায়ে এটা আরেকটু পাতলা, আরেকটু ঘন করতে হইব। আরেকটু ঘন করলে তরকারিটা খাইতে একটু টেস্ট হইব। তারপরে একটু চাক্কা দেখছিলাম লবণ একটু কম হয়েছিল, দেন আরেকটু লবণ দিয়ে দিছিলাম। তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারি রান্না হয়েও গেছে, আর এই তরকারি নিয়ে যাওয়ার পালা। তো তরকারি তারপর আমি নিয়ে রুমে চলে আসি। তরকারি রুমে নিয়ে চলে আসা, এখন তরকারি দিয়ে ভাত খাওয়ার পালা। ভাত খাওয়ার আগে তরকারিটা ডাইলা দিলাম। তো তরকারিটা আসলে ঝোল রান্না করা চাইছিলাম, তারপরে এই তরকারিটা শুকনা হয়ে গেছে। তো শুকনোগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আর আজকের তরকারিটা দেখতে যেরকম কালারফুল হয়েছে, খাইতেও নিশ্চয়ই খুব টেস্টি হবে। তো খাওয়ার জন্য আসলে প্রথমে এই থেকে তরকারি নিয়ে নিলাম। তো তরকারির সাথে একটা মাছের লেঞ্জা নিয়ে নিছি। তো মাছের লেঞ্জা আর টমেটো, মাছ আর সেই সাথে আলু, এই বেগুন দিয়ে যে একটা ঝোলের গ্রেভি, সেই গ্রেভি বেশি করে নিয়ে নিছি। আমি কিন্তু ঝোল খাইতে একটু বেশি পছন্দ করি। এরপর আমি একটু ভাত মাখানোর চেষ্টা করলাম। তো ভাত দিয়ে এই ঝোলের তরকারি দিয়ে আর একটু মাছ নিয়ে তারপরে এটা যে না মাইককে একদম মুখে দেওয়ার মতো মুখে দিব এই টাইমে। তো বিসমিল্লাহ বলে মুখে দিলাম। আসলে এটা খাবার যে আহামরি ছিল তেমন কিছু না, কিন্তু খাইতে চাইছি খুব ভালো করে। আলহামদুলিল্লাহ, এটা আমার অবভিয়াসলি ভালো খাবার ছিল। টাটা, বাই বাই, ভালো থাকবেন।